অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা রুখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন জোর তৎপরতা চালাচ্ছে, এমন সময়ই সংঘাত উস্কে দিচ্ছে ইসরায়েল। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের টার্গেট করার পর এবার হঠাৎ করেই উপত্যকা জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার গাজা সিটি মার্কেটে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে হামাস নেতা সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হামাস সদস্যদের হত্যার অজুহাতে মধ্যাঞ্চলের বুরেইস শরণার্থী শিবির এবং উত্তরাঞ্চলে জাবালিয়া ক্যাম্পে তাণ্ডব চালাচ্ছে দখলদাররা। ভয়াবহ হামলায় এলাকাগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরও অসংখ্য বেসামরিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হামলার পাশাপাশি ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করতেও সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিভিন্ন সংস্থার কর্মীদের টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে তারা। খাবারের অভাবে উত্তরাঞ্চলে এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানান ইউএসএইডের পরিচালক সামান্থা পাওয়ার। এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তা অঞ্চলটিতে দুর্ভিক্ষের বিষয়টি স্বীকার করলেন। উত্তরাঞ্চলে পর্যাপ্ত খাবার এবং সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে না বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে খাবারের অভাবে আসন্ন দিনে বিপুল প্রাণহানি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।